সুপ্রভাত বন্ধুরা, আমার জবা ফুলের গাছের জবা ফুলের শুভেচ্ছা। আমি কারণে অকারণে ব্লগের শিপ্রা বলছি। তোমরা সবাই কেমন আছো গো? এইবারের এই হয়ে গেল দুটো ফুল, এবার আবার ফুল বেশ কিছুদিন পরে। একদম কুড়ি কম নেই প্রায়, আর যাও আছে একদম ছোট। এই একটাই কুড়ি দেখা যাচ্ছে, একটাই কুড়ি। এই যে দেখতে পেয়েছো কিনা বুঝতে পারছি না, আর সেরকম কুড়ি নেই। যাই হোক, আমার প্রচুর ফুল দিয়েছে, আমি খুব হ্যাপি। আজকে আর দেব গাছে কলা খোসা ভেজানো জল। এই কলার খোসা ভেজানো জলটা নিয়েছি, তার সঙ্গে আরেকটু জল মিক্সিং করে এবার দেব গাছে। আজকে আবার আমার জামাইয়ের বার্থডে, জামাইয়ের জন্য রান্না করব। গাছে জল টল দিয়ে নিই, তারপরে গিয়ে রান্নাঘরে ঢুকবো। গাছে জল দেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি রান্নাঘরে। আজকে জামাইয়ের জন্য করব চিলি পনির, কারণ মেয়ে করছে মাটন আর পমফ্রেট তন্দুরি। মেয়েই বললো যে মা তুমি একটা ভেজ আইটেম করো, আর ও পনির ভীষণ ভালোবাসে। আর পোস্ত পনির টনির হলে যেমন তেমন, পনির যেভাবেই করে দাও ও খুব ভালোবাসে, চিলি পনিরটা বেশি ভালোবাসে। তার জন্যই ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দেবো আজকে একটু। নাহলে আমি চিলি পনির করলে মোটামুটি পেঁয়াজ ছাড়াই করি, শুধু ক্যাপসিকাম দিয়েই। আজকে যেহেতু ওর জন্য করছি, ও যেটা ভালোবাসে পেঁয়াজ দিয়েই করব। কীভাবে করছি আজকে আমি চিলি পনির তোমাদের দেখাচ্ছি। রান্নাটা এখনই শুরু করব। আগে পনিরগুলো কেটে নিয়েছি, কর্নফ্লাওয়ার আর নুন দিয়ে এবার একটু হাত দিয়ে মেখে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। তারপরে এগুলো কেটে টেটে সব রেডি করি, ক্যাপসিকাম পেঁয়াজ। তারপরে তোমাদের সঙ্গে আবার শুরু করছি। চিলি পনির শুরু করছে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখানে ম্যারিনেট করে রেখেছি একটু কর্নফ্লাওয়ার আর একটু নুন দিয়ে পনিরটা এবার ভেজে নেব। পনিরগুলো ভেজে নিই, খুব বেশি কড়া করে ভাজবো না, জাস্ট এপাশ ওপাশ করে নামিয়ে নেব। সব পনিরগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজটা, আর লম্বা লম্বা করে কেটে রেখেছি এই যে কাঁচা লঙ্কা, এগুলো দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি দিয়ে দিলাম। এবার এটা একটু নুয়ে যাক, তারপরে সস দিয়ে। চিলি পনির করার কোনো ঝামেলা নেই, কোনো না, আর খেতেও খুব ভালো হয়। এর মধ্যে একটু দিয়ে দেবো নুন, নুন খুব বেশি দেবো না, কারণ পনিরেও নুন দিয়ে মেখেছি, প্লাস সসেও নুন আছে। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হয়ে গেল, পেঁয়াজ ক্যাপসিকাম মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার টমেটো সস, সোয়া সস আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখেছিলাম যে পনিরটা, সেইটা একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটা একটা মিক্সিং বানিয়ে রেখেছি, এটা এবার দিয়ে দেবো। এই বাটিটা দিয়েও জল দিয়ে দেবো, দিয়ে এটাই ছোট, এটাই সব কিছু। গ্যাসটা শুরু করে দিই। ঝোলটা ফুটে গেছে, এবার সব পনির ভাজাগুলো ঢেলে দেবো একসঙ্গে করে। হয়ে গেল, এবার একটু নাড়িয়ে চালিয়ে ঢেকে হয়ে গেল আমার চিলি পনির। নামাবো যখন, ওই একটা মশলা বানিয়ে রেখেছি সেই চিলি চিকেনের মতনই, একটু মৌরি ভেজে সেই মৌরি ভাজাটা ওপরে ছড়িয়ে নামিয়ে দেবো। আমার চিলি পনির কমপ্লিট, এই হচ্ছে ফাইনাল লুক। এবার এর মধ্যে এই মশলাটা করে রেখেছিলাম মৌরি গুঁড়ো, এটা একটু ওপরে ছড়িয়ে, সুন্দর গন্ধ হয়, আর কিছু না। করে ঢেকে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। কমপ্লিট আমার চিলি পনির। কেমন লাগলো জানিও। সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছি দুজনে মিলে। শান্তি সংঘ মাঠ আছে আমাদের বাড়ির সামনে, সেই মাঠে
বেরিয়েছিলাম আসলে, একটু গেছিলাম রামলাল বাজারে, আমার ঠাকুরের ঘরটা একটু ফেটে গেছে, তার জন্য ভাবলাম যদি একটা ঘট পাই, পেলাম না। তা ভাবলাম যে এখন পেলামই না, তখন কর্তা বললো চলো তাহলে একটু শান্তিসংঘ মাঠে গিয়ে বসি, একটু হাঁটি, তারপরে বাড়ি যাব। আজকে বাড়ি ফাঁকা, বাবানও আসেনি, ছোট মেয়েও নেই, বাড়ি ফাঁকা। কি করব? আমাকে একটু পড়তে দে ছাই, তুই ঘুমো, তোর না কালকে সকালে স্কুল, তারপর তো তোকে আমি ডাকবো, তারপর তো তুই এইভাবেই আমার দিন কাটে। আমি একটু পরেই তোর কাছে আসছি। না হলো তুই তাড়াতাড়ি আয় তো। এই হলো তোর কি গরম, কি মাথাটা কি গরম। এই যে মাঠটা, মাঠের মধ্যে প্রচুর ভিড়, গরমকাল তো অনেকেই খেলছে টেলছে, হাঁটছে। এতক্ষণ আমিও হাঁটলাম, হেঁটে এখন একটু বসেছি, কর্তাও বসে আছে। ওই যে সাইডে সাইডে প্রচুর বসার জায়গা আছে। ভালোই লাগে, আর বাইরে বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে। এতক্ষণ হাঁটলাম যে মনেই হচ্ছে না কোনো কষ্ট। সন্ধ্যেবেলায় এনশিওর খেয়ে ফুড ম্যাসাজে এক্সারসাইজ করে দুজনে বেরোলাম, রামলাল বাজার গেলাম ঠাকুরের ঘরটা কিনতে। কিচ্ছু পাওয়া যায় না রামলাল বাজারে, মাথা গরম হয়ে যায়। 3-4টে দোকান আছে, একটা দোকানেও নেই ঠাকুরের ঘট। আমি যেরম চাইছি সেরম টাইপের নেই, অন্য টাইপের দেখাচ্ছে। তারপর কী করবো আর, বললাম চলো ওখান থেকে যাদবপুর চলে যাই, বললো না আর এখন যাদবপুর যাবো না। তারপরে এখানে এসে হাঁটতে হাঁটতে এখানে মাঠে আসলাম, এসে একটু হাঁটাহাঁটি করে এখন একটু বসে আছি, লেজার টাইম স্পেন্ড করছি। সান্ধ্য হাঁটা কমপ্লিট, এখন বাড়ির দিকে রওনা। সারাদিন হাঁটি সুস্থ থাকার জন্য, তোমাদেরও শেয়ার করলাম কিভাবে সুস্থ থাকা যায়। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।